যে কোনো উপায়ে গ্রিনল্যান্ড দখল করবে যুক্তরাষ্ট্র। মার্কিন কংগ্রেসের একটি যৌথ অধিবেশনে এই ঘোষণা দেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ক্ষমতায় বসেই যেন সারা বিশ্বে একচ্ছত্র শাসন আর নিজের ক্ষমতা দেখানোর মিশনে নেমেছেন ট্রাম্প। এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে তুরস্কের বার্তা সংস্থা আনাদুলু। কংগ্রেসের যৌথ অধিবেশনের ভাষণে ডোনাল্ড ট্রাম্প বলেন, জাতীয় নিরাপত্তা এমনকি আন্তর্জাতিক নিরাপত্তার জন্য আমাদের গ্রিনল্যান্ডের প্রয়োজন। তিনি বলেন, আমরা এটি দখলের জন্য জড়িত সকলের সঙ্গে কাজ করছি, তবে বিশ্ব নিরাপত্তার জন্য আমাদের এটি সত্যি প্রয়োজন। আমি মনে করি আমরা এটি কোনো না কোনোভাবে পেতে যাচ্ছি, আমরা এটি অর্জন করতে চাচ্ছি। ট্রাম্প গ্রিনল্যান্ডের জনগণের প্রতি তার সমর্থন জানিয়ে বলেন, আমরা আপনাদের ভবিষ্যৎ একনল হ্যান্ড ওয়াশ 100% প্যারাবেন ফ্রি, তাই নিরাপদ হাতের জন্য আস্থা রাখুন একনলে। নির্ধারণের অধিকারকে দৃঢ়ভাবে সমর্থন করি। আপনারা যদি চান, আমরা আপনাদের যুক্তরাষ্ট্রে স্বাগত জানাই। বিশ্বের বৃহত্তম দ্বীপ গ্রিনল্যান্ড। গ্রিনল্যান্ড 1953 সাল পর্যন্ত ডেনমার্কের একটি উপনিবেশ ছিল। বর্তমানে এটি ডেনমার্কের অধীনে থাকা একটি স্বায়ত্তশাসিত অঞ্চল। 2009 সালে ভোটের মাধ্যমে দ্বীপটি স্বাধীনতা দাবি করার অধিকার অর্জন করে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জার্মানির নাৎসি বাহিনী ডেনমার্ক অধিকৃত করলে যুক্তরাষ্ট্র গ্রিনল্যান্ড দখল করেছিল। 1945 সালে দ্বীপটি ডেনমার্কের কাছে ফেরত দেওয়া হয়। দেশটির উত্তর পশ্চিমাঞ্চলে যুক্তরাষ্ট্রের একটি সামরিক ঘাঁটি রয়েছে। আর্কটিক ও আটলান্টিক মহাসাগরে অবস্থিত দেশটি খনিজ সমৃদ্ধ এবং কৌশলগতভাবে আর্কটিকের মধ্যে অবস্থিত। বিশাল প্রাকৃতিক সম্পদ এবং অবস্থানের কারণে এই দ্বীপটি যুক্তরাষ্ট্রকে আকৃষ্ট করেছে। তবে ডেনমার্ক এবং গ্রিনল্যান্ড উভয়ই এই দ্বীপটি বিক্রির প্রস্তাব প্রত্যাখ্যান করেছে। ড্যানিশ সরকার দ্বীপের উপর তাদের অব্যাহত সার্বভৌমত্ব দাবি করে আসছে। এদিকে জানুয়ারিতে পরিচালিত একটি জরিপে দেখা গেছে, গ্রিনল্যান্ডের 85% জনসংখ্যা মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে যুক্ত হওয়ার বিরোধিতা করে। ট্রাম্প এই দ্বীপটি নিয়ে বিতর্কের সূচনা করেছিলেন 2019 সালে। তখন তিনি বলেছিলেন, গ্রিনল্যান্ডের জন্য দর হাঁকার কথা ভাবছেন। বিষয়টিকে তিনি নিতান্তই ভূ-সম্পত্তি কেনাবেচা হিসেবে বর্ণনা করেছিলেন। এদিকে ট্রাম্পের বড় ছেলে ডোনাল্ড ট্রাম্প জুনিয়র গত 7 জানুয়ারি অঞ্চলটিতে পা রেখেছেন। সে সময় তিনি 57,000 জনসংখ্যার গ্রিনল্যান্ডকে আবারও মহিমাময় করার প্রতিশ্রুতি দিয়েছেন। শারমিন নিশু, ঢাকা পোস্ট।